প্রফেসর ডক্টর আতাউল করিম, যিনি যুক্তরাষ্ট্রের ভাসমান ট্রেন আবিষ্কার করেছিলেন, যার জন্য তাকে বিশেষ অবদানও দেওয়া হয়। আজকে আমরা তার সম্পর্কে জানব, কিভাবে তিনি এই ট্রেন আবিষ্কার করেছেন এবং তার সাফল্যের কথা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি পদার্থবিজ্ঞানী প্রফেসর ডক্টর আতাউল করিম, তিনি দ্রুতগামী ভাসমান ট্রেন আবিষ্কার করেছেন। 1976 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও আত্মীয় স্বজনদের দেখতে তিনি প্রায় বাংলাদেশে আসেন। একজন বিজ্ঞানী হিসাবে ডক্টর আতাউল করিমের অবস্থান আমাদের কাছে স্পষ্ট। ভবিষ্যতে যদি তিনি নোবেল পুরস্কার জিতে যান, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার জীবন ও কর্ম সম্পর্কে জানলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জীবন বড় হওয়ার অনেক অনুপ্রেরণা পাবে। তবে আজ পর্যন্ত এদেশে ডক্টর আতাউল করিমের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়নি, যার কারণে ডক্টর আতাউল করিমের মতো অনেক বিজ্ঞানী অবহেলিত হয়ে রয়েছে। 1953 সালের 4 মে সিলেট বিভাগীয় মৌলভীবাজার বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন ডক্টর আতাউল করিম। বাবা মেঘালয় থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন। তার মা এদেশে এসেছিলেন বিয়ের পর। ছেলের গৃহশিক্ষক ছিলেন তিনি। প্রাথমিক ও মৌলিক শিক্ষার জন্য ডক্টর করিম সাতপা প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। 1 বছর অধ্যয়ন করেন পাথারিয়া ছোটলেখা হাই স্কুলে। এরপর ভর্তি হন ফৌজদারহাট ক্যাডেট কলেজে, যা তখন ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ নামে পরিচিত ছিল। 1969 সালে প্রাথমিক পরীক্ষায় আতাউল করিম 64,432 জন পরীক্ষার্থীদের মধ্যে 4র্থ স্থান অধিকার করে। 1972 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেট মুরাদিচাঁদ কলেজ থেকে অংশ নিয়ে 39,866 জন পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে। 1976 সালে বিএসসি পরীক্ষার সাফল্যের সাথে উত্তীর্ণ হন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ভর্তি হন সেখানকার পদার্থবিদ্যার এবং 1969 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। আতাউল করিম 1981 সালে যুক্তরাষ্ট্রের আরকানসা রাজ্যের রাজধানী লিটল রকের ইউনিভার্সিটি অফ আরকানসাতে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি ইন নরফোকেন গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উন্নয়ন খাতে প্রতি বছর যে $100 মিলিয়ন ব্যয় করে তার তত্ত্বাবধান করেন তিনি। এখানে যোগদানের আগে তিনি সিটি কলেজ অফ নিউ ইয়র্কে ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিনের দায়িত্ব পালন করেন। সেখানে তিনি নতুন 3টি বিভাগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও অর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সিস্টেম অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠার আগ্রহী ভূমিকা পালন করেন। সিটি কলেজ অফ নিউ ইয়র্কে যোগদানের আগে 1998 থেকে 2000 সাল পর্যন্ত ইউনিভার্সিটি অফ টেনেসির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি 1990 থেকে 1998 সালে ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অফ ডাইটনের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার্স ইঞ্জিনিয়ারিংয়ে বিভাগের চেয়ারম্যান এবং ইলেকট্রো অপটিক্যাল বিভাগের প্রতিষ্ঠা পরিচালকের দায়িত্ব পালন করেন। 2001 সাল থেকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কমিটি অফ ইন্টারন্যাশনাল ইনফরমেশন কমিটিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 2005 সাল থেকে টেকনিক্যাল কমিটি অফ ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল টেকনোলজি অ্যান্ড অটোমেশন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। প্রতি বছর গবেষণা জার্নালে প্রকাশের জন্য লেখা 1 ডজনের বেশি নিবন্ধ পর্যালোচনা করেন তিনি। আতাউল করিমের গবেষণা পরিধি ব্যাপক বিশাল। ছাত্র জীবনেই তিনি 57 জন এমএসএন বা পিএইচডি শিক্ষার্থীদের রিসার্চ মেন্টর বা গবেষণা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। লেখালেখিতেও যথেষ্ট সফল তিনি। তিনি লিখেছেন 18টি পাঠ্য ও রেফারেন্স বই, 350-এর বেশি গবেষণাপত্র, 7টি বইয়ের অধ্যয়ন, 10টি গ্রন্থ পর্যালোচনা, অসংখ্য টেকনিক্যাল রিপোর্ট, সম্পাদকীয় প্রভৃতি। তার লেখা বই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুততম ভাসমান ট্রেন চলন্ত প্রযুক্তি বাস্তবায়নে ডক্টর আতাউল করিমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ এইসব বিজ্ঞানীদের বাংলাদেশে যথাযথ মূল্যায়ন করা হয় না, যার ফলে আমাদের দেশ থেকে এইসব মূল্যবান সম্পদগুলো দিনের পর দিন বিদেশে চলে যাচ্ছে।